নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, ব্যালকনিটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সকালবেলা আমার প্রতিদিনের মতন ডিউটি। জানালাগুলোও ঝেড়ে নিচ্ছি, গ্রিলগুলোকে, কারণ কি বলো তো, ধুলো টুলো পড়ে তো। আর একটু যদি ঝুল টুল হয়, তার আগেই সবসময় আমি তৈরি থাকি যে কীভাবে পরিষ্কার করা যায়। সকালবেলা উঠেই প্রতিদিনের মতন ডিউটি, সকাল সকাল কিছুটা কাজ করে নিয়েছি। তারপরে এই ব্যালকনিতে ঝাঁটঝাঁটা দিব। তার আগে এই দেখো, আমি কিন্তু এখানে এই ঝুলটাকে একটু পরিষ্কার, মানে ঝুল একটু নোংরা চারিদিকেই তো বুঝতে পারছো, বর্ষাকাল মানে একটু নোংরাই হয়, ধুলো টুলো বসে থাকে। তা সব দিকটাই কিন্তু আমি একটু ঝেড়ে নিচ্ছি। তা এই দেখো, ঝেড়ে নেওয়ার পরে ওইদিকে ঝাঁটঝাঁটা দিয়েও নিয়েছি। এবার এই আগের দিনের বেড কভার এগুলো না সময় পাচ্ছি না, জানো তো। সকালবেলা একটু টাইম, সকালবেলা উঠি তো তাড়াতাড়ি, এইগুলো কিন্তু করে নিই। অনেক কাপড় চোপড় ছিল, বেড কভার এগুলোকে সব আলমারিতে ভরবো বলে সব একবারে গুছিয়ে নিচ্ছি। আর প্রচুর এখানে দেখো জামা কাপড়ও প্রচুর আছে, সেগুলো কিন্তু একবারে গুছাবো বলেই তৈরি করে নিচ্ছি। মানে কী শিগগিরি শিগগিরি যে করি সে আমিই জানি। মানে এইগুলো না বলার না, আসলে শান্ত মাথায় না ঘরের মধ্যে কাজ করা যায়। আর সবসময় তো ঘরে লোকজন থাকে, এদিকে ওরা শুয়েই আছে, সেজন্য আমি এদিকটায় কাপড় জামাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর নাহলে এক গাদা অনেক বেড়ে যায়। সকালবেলাটায় ফ্রি পাই, আমি ফ্রি পেয়ে শান্তি মাথায় কাজগুলো করে নিই। কারণ সকালবেলায় দেখবো একটু ফ্রি ফ্রি শান্তি লাগে, পজিটিভ এনার্জি লাগে, সব থেকে বড় কথা পজিটিভ এনার্জি। আর এই দেখো, তারপরে কাপড় চোপড় তো আবার কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরে একবারে ছাদে চলে গেছি মেলতে। আর পরিষ্কার আকাশ, একদম রোদ্দুর সকাল থেকে। সকাল কটা বাজে তোমরা বলো তো, এটা একটু গেস করো, গেস করো। এখন বাজে 7:30। আমি 7:30টার মধ্যেই ছাদে সব মেলে দিই কাপড়গুলোকে, মানে যতটা তাড়াতাড়ি পারি যাতে রোদটা আমার না লাগে। এখনই দেখো কতটা রোদ, আর আকাশ কত পরিষ্কার। এখন থেকেই প্রচুর আকাশ পরিষ্কার, প্রচুর রোদ্দুর। তাও এই দিকটা এখন রোদ্দুরটা কমই আসে, কারণ এদিকটা পশ্চিম দিক তো। আর পূর্ব দিকে বাবা, ওইদিকে তাকানো যায় না, এতটাই রোদ্দুর জানো তো। সেই জন্য 7:30টার মধ্যে মেলে দিই, আর 10:30-10টার মধ্যে গিয়ে তুলে নিই কাপড়গুলোকে। আরে দেখো, ছাদের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর। তোমরা খুব খুশি হও, খুব পছন্দ করছো, ওই জন্য প্রতিদিনই একটু করে দেখাচ্ছি ছাদের গাছের ফুলগুলো। আর কি বড় বড় সাইজে নয়নতারা, আর কত রকমের ফুল দেখো। আর দেখো আকাশ দেখো, কেউ বলবে সকাল 7:30? কেউ বলবে না। আর দেখো, ছাদ থেকে নেমে এসে অনেক কাজ করে নেওয়ার পরে এই দেখো বসে পড়েছি একটু ল্যাপটপটা দেখতে। ছবিগুলো দেখছিলাম, খুশি, সেই ছোটোবেলাকার ছবি, ক্লাস 5-এর ছবি ছিল ওটা, স্কুলের। তারপরে অনেক ছবি আমাদের সব আছে, সেই সব ছবিগুলোকে সব একটু একটু করে দেখছিলাম। এগুলো কি বলতো, মেমোরেবল। কারণ ফোনের মধ্যে সবসময় ছবি রাখা হয় না, আমি তো বেশিরভাগই সব ডিলিট করে দিই, কারণ এতটাই ভিডিও থাকে। কোনো ছবি মানে রাখলে কি বলতো, হ্যাং হয়ে যায় ফোনটা আমার। ফোন নিয়ে অনেক প্রবলেম গো, মানে কি বলবো। আর এই দেখো আমার ছবি এটা, আবার চশমা পরে ভালো করে দেখছি, দেখছো তো, অনেক দিনের জানো তো, প্রায় 10 বছর আগেকার ছবি। এগুলো সব সেভ করে রেখেছে তোমাদের দাদাভাই, সেইগুলোই আমি কিন্তু দেখছি। তা এই দেখো, তোমাদের কি বলবো আজকে। দেখো, আমার তো মনে হয় কি বলতো, একটা ঘর সাজানো, সাজানো গুছানো পরিপাটি ঘর মানে কি বলতো, মনের শান্তি, চোখের শান্তি। তা সেই চোখের শান্তি, মনের শান্তি আনতে গেলে আমায় কিছু কাজ করতেই হয়। সেই জন্য দেখো, প্রতিদিনই কিছু না কিছু চেষ্টা করি ঘরকে কিছু না কিছু করে সাজাবো। এই দেখো, এগুলো কি বলতো, জুতোর ফিতে। এই দেখো, খুশির ছিল, আগেকার এগুলো রাখাই ছিল। তা আমি বললাম যে এরকম করে বেঁধে নিই, তাহলে গাছটাকে ভালো লাগবে, ঝুলানি গাছও হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগছে। দেখো দেখো দেখো, এই দেখো, তোমাদের ঘরে যদি থাকে এরকম সুতো, সুতো বলছি দড়িগুলো, তোমরাও কিন্তু এরকম আমার মতন গাছ ঝুলানি করে নিতে পারো। কি যে ভালো লাগছে আমার। ওই যে তোমাদের বললাম, মনের শান্তি আর চোখের শান্তি। মন যদি শান্তি থাকে না, তারপর সর্বশান্তি। সাজানো গুছানো সংসার করতে গেলেই দেখবে এই রকম শান্তি, দেখবে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি এভাবেই আসে। একটু শান্তি, ঘরের মধ্যে কি সুন্দর করে সাজালে কি ভালো লাগবে, তাহলেই কিন্তু। তা যাই হোক, দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম আমার কিন্তু মনের শান্তি আর চোখের শান্তি জিনিসগুলোকে। দেখেছো চারিদিকে গাছ, এই দেখো এখানে ওই ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ, চারিদিকেই আমার ঘরে গাছ গো, সব দিকেই। তা এই দেখো, আমি কিন্তু বসে পড়েছি আলু কাটতে। আজকে আলু কষা করব।
তাই দেখো আলুটা কাটছি। তা আসল কথা কী বলো তো, একটু আরাম করে ফ্যানের হাতে বসে বসে গল্পও করি, কথাও বলি, আর আলুটাও কাটা হয়। তা যাই হোক, এদিকে আলুটা কেটে আলুটা ভাজছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যেমন মশলা দিই ওরকম মশলা দিয়ে কষে কষে করে নিয়েছি। তা যাই হোক, দেখো এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়িনি, আবার ভুলে যাব আমি। প্রতিদিন কিন্তু সব বন্ধুদের বলি, সব বান্ধবীদের বলি কমেন্ট, আজকে এক বন্ধুর কমেন্ট পড়ব, এক দাদাভাই বন্ধুর। সুব্রত আর্চনা রান্না, 4.4K সাবস্ক্রাইব, 978 মাত্র ভিডিও দিয়েছে। বুঝতেই পারছো যে কত বড় বন্ধুর চ্যানেলটা, বিশাল বড় দাদাভাইয়ের কিন্তু চ্যানেলটা। যাক, দাদাভাই খুব ভালো, তোমরা সবাই কিন্তু গিয়ে দেখে আসতে পারো, দারুণ সুন্দর ভিডিওগুলো দেয়, দারুণ সুন্দর রান্নার চ্যানেল। অনেক দেখো, অনেক ছেলেরাও কিন্তু রান্না সুন্দর সুন্দর করে, আমরা শুধু ভাবি আমরা মেয়েরাই সব কিছু পারি, না না, সব কিছুই। তাই তোমরা কিন্তু দাদাভাইয়ের চ্যানেলে ভিজিট করতে পারো। তা দেখো দাদাভাই কমেন্টে কী লিখেছে সেটা তোমাদের সামনে বলে দিই। নয়নতারা ফুলগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই, অনেক গাছ দেখলাম দিদিভাই, ঝাঁটা ঘরের কাজকর্ম পুরোটাই দেখলাম, সংসার সুখী হয় রমণীর গুণে। কি ভালো লাগলো কমেন্টটা, সবাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ। তা আজকে দাদাভাইয়ের কমেন্টটাই পড়ে নিলাম, কারণ দাদাভাই যে কি ভালো কমেন্ট লিখেছে দেখো, পুরো সুন্দর। তা নয়নতারা ফুলের কথা বলেছে, তারপরে অনেক গাছ দেখলাম সেটাও দাদাভাই লিখেছে, ঝাঁটা দিয়েছি কাজকর্ম সেগুলোও দাদাভাই দেখেছে। আবার দেখো কি লিখেছে লাস্টে, দেখো সংসার সুখী হয় রমণীর গুণে। এই যে কথাটা এত সুন্দর লাগলো না আমার, আমি কিন্তু খুব হ্যাপি হয়ে গেলাম দাদাভাই আপনার কথা শুনে। সত্যি কথা, প্রত্যেকটা ফ্যামিলি বাড়ির যদি বউরা না একটু ভালো হয়, সংসারটা কিন্তু খুব উন্নতির পথেই যায়, আমার তো তাই মনে হয়। কারণ আমি নিজেই একটা ঘরের বউ, সেই জন্যই কিন্তু আমি বলছি কথাটা। আর একটা ছেলে হয়ে যে এত সুন্দর কমেন্ট করতে পারে, আমি খুব ভালো লাগলো, আমাদের যে সম্মান দিয়েছেন আপনি, খুব ভালো লাগলো একদম। তা যাই হোক, এবার কিন্তু আমি চলে যাই আমার ভিডিওতে। এই দেখো আলু কষা করে নিয়েছি, আর এই দেখো আমি ঘরটাকে মুছে নিয়েছি, মানে ঘরটার দিকে মোছা হয়ে গেছে, রান্নাঘরটায় মোছা হচ্ছে। তো এইদিকে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এইভাবে মুছি তো, একটু ডলে ডলে মুছে নিচ্ছি ভালো করে। আর কি বলো তো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কী বলো তো, সবসময় ভালো লাগে। আর এই দেখো স্নান টান করিনি, একটু বেরিয়ে পড়ছি, একটু বাজার যাব। তো তোমাদের দাদাভাইকে বললো আমাকে একটু নামিয়ে দেবে, আমি যত কাজগুলো করে নেবো, তুমি চলে যাবে ওদিক দিয়ে। কি রোদ্দুর দেখো, কে বলবে, মানে কত এত এত মানে টাইমই হয়নি কিন্তু অনেকটা, জানো তো, কারণ ও যাওয়ার পথেই আমাকে নামিয়ে দিচ্ছে সেই জন্য। আর এদিকে রাস্তা হচ্ছিল, তা আমি দেখালাম। আর এইদিকে একটা মন্দির আছে, মন্দিরটাও যাওয়ার পথে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তা যাই হোক, দেখো আমরা কিন্তু বেরিয়েই পড়েছি আমার কাজে, আমার যাচ্ছি সেই বাজার করতে। এই দেখো আলু নিচ্ছি, এই দেখো আলু প্রচুর প্রচুর, 10 কেজি করে আলু নিয়ে আসি, জানো তো। আমি যখনই যাই না কোনো কাজে, তখনই অনেকটা করে নিয়ে চলে আসি, আর আসার সময় টোটো মোটো করে চলে আসি, অসুবিধা নেই। এই দেখো 10 কেজি আলু আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ 2 কেজি আছে। আর এই দেখো সবজি বাজারও এখানে কিছুই করিনি, বেশি না। এই দেখো একটু পালং শাক পেলাম, কচি কচি পালং শাক। আর এই দেখো বেশ কিছু 1 কেজি মতন আদা নিয়েছি, যেটা দরকার ছিল। এমনি অন্য বাজার করলাম না, কারণ কেউ খেতেই চায় না গো বাড়িতে। আর এই দেখো 2 কেজি, কী বলো তো, এটা পেয়ারা। এখন মেয়ের সাথে সাথে আমারও পেয়ারা ফেভারিট হয়ে গেছে। আর এই দেখো আবার এদিক দিয়ে আসার পথে একটু মাছও নিয়ে নিলাম। মাসিগুলো জোর করে মাছ দেখতে গেছিলাম, খয়রা মাছ নাও নাও, আর দেখলাম একদম তরতাজাই ছিল, তা নিয়েই নিলাম। কারণ আজকে হচ্ছে আলু কষা করেছিলাম, এসে তো আবার ডিম টিম ভাজতে হতো, তার বদলে একটু মাছই নিয়ে নিলাম। আর এই দেখো এতটাই মাছ নিয়েছি যে শেষ করতে বাবা একদিনে পারবোই না। তা অর্ধেকটা মাছ এই দেখো এখানে রেখে দিচ্ছি কড়াই, আর অর্ধেকটা মাছ কিন্তু ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে, কারণ অনেকটাই মাছ। আর এই দেখো আমি কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রাখবো টিফিন কারিয়াতে, এটা ডিপে ঢুকিয়ে দেবো, আর ওইটা কিন্তু করব ভাজা। কারণ এখন আর কে করবে বলো, এখন আর তরকারি করার মতন আমার শক্তি আসছে না গো, ভালো লাগছে না আমার আর। আর এই দেখো এই মাছটা আমি রেখে দিলাম, কারণ এটাকে তো একটু পরিষ্কার করতে হবে না, সেটাই তো ব্যাপার। আর দেখো পেয়ারা 2 কেজি, কেউ বলবে ভারী তো প্রচুর। আর এই দেখো পালং শাকটাকে এদিকে ঢুকিয়ে নিচ্ছি প্লাস্টিকে, আর এইদিকে হচ্ছে পেয়ারাটাকে কিন্তু রেখেছি। আর এই দেখো আদাগুলোকেও আবার আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি।
দিয়ে ফ্রিজে কিন্তু আমি সব ভরে দেবো, জানো তো। এই দেখো, এর মধ্যেও রসুন এরকম প্যাকেট প্যাকেট করে রেখেছি প্রচুর, জানো তো। আমি সবই শেষ হওয়ার আগে থেকে, আদাও আছে, তার আগে আমি নিয়ে চলে আসলাম। কারণ আমি কখনো শেষ হওয়ার সময় চিন্তা করি না, আগে থেকে থাকলে কি নিজের মধ্যে, এদের পেয়ারাও আছে জানো তো, তাও কিন্তু পেয়ারা আগে থেকে নিয়ে এসে রাখলাম। যখনই যাই কিছু না, এই দেখো আগের পেয়ারা দেখাচ্ছি, দেখেছো অনেক কটাই আছে। তা আমি যখনই যাই কিছু কিছু নিয়ে চলে আসি। তা ফ্রিজের কাজ এদিকে হয়ে গেল, আর এদিকে মাছটা এদিকে চাপিয়ে দিয়েছিলাম। মাছটা ভাজা হচ্ছে, বেশি নড়াচ্ছি না জানো তো, একদম বেশি নড়ালে ভেঙে যাবে। একদম হালকা করে রেখে দিয়েছি, ও ভাজা হচ্ছে। এই দেখো ভেজেও নিয়েছি, অনেকটাই হয়েছিল জানো তো, দেখে মনে হচ্ছে না, ভালোই লাগছিলো, একদম তরতাজা, ভালো ছিল জানো তো। তা এই দেখো আমার কিন্তু কাজটা এদিককার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দুপুরবেলা ভাত টাত সব খাওয়া হয়ে গেছে, সেই গাছটাকে সাজিয়েছিলাম, এবার তো ঘরে রাখতে হবে। এই দেখো ঘরে কিন্তু আমি এই জায়গাটায় সাজাবো বলেই রেখেছি। আমার না ঘরকে এত ভালো লাগে যে কিভাবে আমি সাজাবো। আর দেখবে একটা সাজানো গুছানো পরিপাটি ঘর মানেই কিন্তু মনের শান্তি, চোখের শান্তি। সত্যি কথা বলছি কি না বলো তো, এই যে চোখের শান্তি এটাই। আর মনের শান্তি, দেখবে চোখের শান্তি পেলেই মনের শান্তি হয়ে যায়। সবুজে সবুজ, আমার বাড়িতে যে আসে সেই দেখি, সবাই কিন্তু মনের থেকে ভাবে যে সত্যি পজিটিভ। আর দেখো সকাল থেকে এতটাই রোদ ছিল, আর দেখো তেমনি কিন্তু বৃষ্টি নেমে পড়েছে। কি জোরে জোরে বৃষ্টি, হঠাৎ শুয়েছিলাম আমি জানি না, হঠাৎ আওয়াজ হচ্ছে মেঘ গজ 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 গজ, বেরিয়ে এসে দেখছি অঝোরে বৃষ্টি, তুফান বৃষ্টির মতন বৃষ্টি, জানো তো। এতটাই বৃষ্টি যে তোমাদের কি বলবো, আমি তো বললাম আজকে ছাড়বেই না। সেই 5টা অবধি বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর অঝোরে বৃষ্টি, হঠাৎ করে তো, কিছুই তো জানি না। কিছুক্ষণ ভিডিও টিডিও তুলে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। তাও মাঝে মাঝে জানলা খুলে দেখছি, আমার জানো তো বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার, সেই জন্য আমি জানালা খুলে দেখছি যে বৃষ্টি কিন্তু এদিকে হচ্ছে কতটা। আর এই দেখো হয়েই যাচ্ছে অঝোরে বৃষ্টি, অঝোরে, মানে এতটাই বৃষ্টি যে তোমাদের কি বলবো। তা তোমাদের কেমন লাগে আমার ভিডিও, তোমরা কিন্তু কমেন্ট করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও সাপোর্ট করো আমাকে, একদম আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনকে দেখি। আর আজকের মতন কিন্তু দেখো বৃষ্টি দিয়ে শেষ করলাম, টাটা একদম।